অনেক সময় আগের কথা। এক স্বামী স্ত্রী টাকা কামানোর জন্য দিনরাত আটা ভাঙানোর কাজ করত, কিন্তু সময়ের সাথে সাথে তাদের ব্যবসাটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। এরপর দেখতে দেখতে একদিন তাদের সম্পূর্ণ ব্যবসাটাই বন্ধ হয়ে গেল। এজন্য তারা দুইজন অনেক মন খারাপ করে কান্না করতে শুরু করে দেয়। কিন্তু তার স্বামীর মনে হচ্ছিল তাদের কোনো কিছুর অভিশাপ বা নজর লেগেছে। এজন্য একদিন সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য পাশে নদীর কাছে চলে যায়, আর সেখানে বসে দুঃখ পেয়ে কান্না করতে থাকে। তখনই সে পানির নিচে থেকে একটি গলার আওয়াজ শুনতে পায়, এবং পানির নিচে থেকে আওয়াজটি তখন তাকে বলতে থাকে, দুঃখ পেও না, আমি তোমার সকল দুঃখ কষ্ট দূর করে দিব এবং তোমাকে অনেক টাকা পয়সা এবং ধন দৌলত দিব, কিন্তু শর্ত হলো আমাকে তোমার ঘরে একটি ছেলে সন্তান হয়ে জন্ম নিতে হবে। তখন লোকটি ভেবেছিল এটা কোনো পরী হবে, আর লোকটিরও কোনো বাচ্চা না থাকায় লোকটি তার কথায় রাজি হয়ে যায়, এবং কিছু সময় পর তার বউ একটি ছেলে সন্তানের জন্ম দিল। তখন লোকটি বুঝতে পারলো এটা কোনো পরী ছিল না, এটা ছিল একটা শয়তান ডাইনি। ডাইনিটি আজ না হলে কাল তার সন্তানকে এসে নিয়ে যাবে। এরপর যখন ধীরে ধীরে বাচ্চাটি বড় হয়ে গেল, তখন তার বাবা মা তাকে বলল কখনো যেন নদীর ধারে না যায়। এরপর ছেলেটি বড় হয়ে একজন শিকারী হয়ে গেল। এরপর তার ছেলেটি যাতে অন্য কোথাও না বিয়ে করে, এজন্য তার বাবা তাদের এই গ্রামের শিকারী প্রধানের মেয়ের সাথে বিয়ে করিয়ে দেয়। এরপর তাদের জীবন সুখে শান্তিতে কাটতে শুরু করে দেয়। কিন্তু একদিন ছেলেটি জঙ্গলে শিকার করার সময় একটি হরিণকে দেখতে পায়। এরপর সে হরিণটিকে শিকার করার জন্য দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু সে কোনোভাবেই হরিণটিকে শিকার করতে পারছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হরিণটি সবসময় তার সামনে দিয়ে চলাফেরা করত, কিন্তু সে কোনোভাবেই হরিণটিকে শিকার করতে পারতো না। কিন্তু অনেক কষ্টের পর একদিন সে হরিণটিকে শিকার করে ফেলে। এরপর যখনই সে হরিণটিকে কাটতে শুরু করে দেয়, তখনই হরিণটির রক্ত তার হাতে লেগে যায়। তখন সে তার মা বাবার বলা কথাটি ভুলে যায় এবং হাত ধোয়ার জন্য নদীর পাড়ে চলে যায়। যখনই সে হাত ধুতে শুরু করে, তখনই নদী থেকে দুটি হাত বের হয়ে তাকে নদীর মধ্যে টেনে নিয়ে যায়। এরপর যখন সে অনেক রাত হওয়ার পর ঘরে ফিরছিল না, তখন তার স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে। তখন সে দেখতে পায় তার স্বামীর শিকার করা সব জিনিসপত্র নদীর পাড়ে পড়ে আছে, যা দেখে সে বুঝতে পেরে যায় পানিতে থাকা ডাইনিটি তার স্বামীকে নিয়ে গেছে। এরপর কি হয়েছিল দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।